দেখতে দেখতে নভেম্বর মাসের মাঝামাঝি এসে পৌঁছলাম। কি একটু শীত শীত ভাব অনুভূত হচ্ছে না? সকালে কিংবা সূর্যমামা টুপ করে পাটে গেলে একটু ঠান্ডার শিরশিরানি অনুভূতি হচ্ছে না? মনে হচ্ছে না যে একটা চাদর নিয়ে ঘুমোলে ঘুমটা বেশ খাসা হতো? আরে মশাই, শীত এবার একেবারে দোরগোড়া এসে হাজির। রাজ্যে শীত আসার বিষয়ে এবার একটা বড় সড়ো সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। নভেম্বরের মাঝামাঝি সময়ে এখনো সেভাবে শীতের দেখা নেই বললে চলে। তবে হাওয়া অফিস জানিয়েছে উত্তরে হাওয়া আসার মতো পরিস্থিতি একেবারে তৈরি হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই, তার ফলে হাওয়া বদলের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। শীতের আমেজ তৈরি হলেও এখনো অবশ্য জাঁকিয়ে শীত নয়, একটু একটু করে পারদ নামবে। উত্তরে হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে চলে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উইকেন্ডে হাওয়া বদলের চরম সম্ভাবনা রয়েছে। তাই ধীরে ধীরে রাজ্য জুড়ে শীতের আমেজ এবার দেখা দেবে। সকালবেলা একটা মিষ্টি রোদের অনুভূতি ইতিমধ্যেই আসতে শুরু করেছে। বেলা গড়ালে যদিও একটু গরম লাগছে, কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে দেখা যাবে সেই গরম ভাব একেবারে উধাও। তাপমাত্রার পারদ এবার আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে। সকাল হলেই দেখা যাচ্ছে কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের কিছু কিছু জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা ঘন কুয়াশা বেশি করে লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড়। তাই বলাই যায় তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং যদি আর কোনো নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হয় তাহলে একটু একটু করে এবার ঠান্ডা বাড়তে থাকবে। শীত শীত আমেজ, তবে বাংলায় কোনো দুর্যোগের আশঙ্কা আবার নেই তো? সেই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে, কারণ আমরা দেখেছি যে যখন আসার কথা নয় তখনই হানা দিয়েছিল ঘূর্ণিঝড় ডানা। ডানার প্রভাবে আমরা দেখেছি যে কি প্রবল বৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। ঠিক কালী পুজোর আগে 2 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর সহ বেশ কয়েকটা জায়গাতে প্রবল বৃষ্টি হয়েছে। জল জমে গিয়েছিল বিভিন্ন জায়গাতে। সেখান থেকেই কিন্তু আবহবিজ্ঞানীরা জানিয়েছিলেন যে এবার শীত হয়তো আরও কিছুটা এগিয়ে আসবে, কিন্তু এলো না। নভেম্বরের মাঝখানে এসেও শীত শীত ভাব অনুভূত হলেও বেলা গড়ালেই সেই শীত একেবারে উধাও হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে শীত কবে পড়বে? রীতিমতো শীতে জবুথবু হয়ে যেতে হবে রাজ্যবাসীকে। শীত আসলে আমরা রীতিমতো লেপ মুড়ি দিয়ে একটা সুন্দর সময় কাটাতে পারি, এই ভাবনাটা কিন্তু থাকে। কারণ শীতের সবজি, শীতের ফল এই সবই বাজারে আসতে শুরু করে। কিন্তু শীতের দেখা না পেলে আর সেই সবজি কিংবা ফল আসবে কোথা থেকে? আবহাওয়া পরিবর্তন যদি সময় মতো না হয় তাহলে সেটা একটা প্রভাব ফেলে, মানুষের শরীর খারাপ হতে পারে। একটা প্রাকৃতিক যে নিয়মে শীত, গ্রীষ্ম, বর্ষা আসে, শীত যদি সময় মতো না আসে তাহলে নানা রকম রোগও দেখা দিতে পারে, নানা রকম রোগের প্রাদুর্ভাব হতে পারে। সেই বিষয়টাও কিন্তু বড় বেশি করে ভাবায়। তবে এবার একটা বড় সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। নভেম্বরের মাঝামাঝি সময় হলেও এখনও সেভাবে শীতের দেখা নেই বললেই চলে। আর হাওয়া অফিস জানাচ্ছে উত্তরে হাওয়া আসার মতো পরিস্থিতি এবারে একেবারে তৈরি। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় হাওয়া বদলের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। শীতের আমেজ তৈরি হলেও এখনও অবশ্য জাঁকিয়ে শীত নয়, একটু একটু করে পারদ নামবে। উত্তরে হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।